হ্যাঁ এবার চাইতে ঢেকে দাও, বসা ভাত সুন্দর হয়ে যাবে, রস নাই, ঢেকে দাও। ঢাকো। গ্রাইন্ডার দেখি কিরকম গ্রাইন্ডার ভিডিও করে সুন্দর হয়েছে, ঢেকে দাও, ঢেকে দাও। আমার বেটা আছে আর একটা পয়সা কুকার দেন। material. Ellen. Ellen. মশলা আমার দেখালে না, নিজে দিয়েছো নিজের মতন করে ভাঙচুর করে না দেন। এই ইয়া লিব, টমেটো লিব, আদা রসুন করব। আদা রসুন দু জায়গাতে আছে, ওখানে দেখা টিফিন বাদে একটা হলো বয়ম সমস্যা নাই না। চাল ভাঙাতে যাবো ছিল তুই কো চাল ভাঙাই দিছিল বিকালে ভাগাবে না হ্যাঁ কি করলো, মুখে তেল ছিটলো। এগুলা রান্না স্বাদ হইতে নাকি দেখা লবণ ঝাল একটু কড়া করবেন তাহলে স্বাদ হয়ে যাবে। টমেটোটা দাও, হাতে দাও একটু। আমি মশলার সাথে কষাই, আগে মাছ কষিয়ে ইয়ে করে দিই। কত দিচ্ছি আদা রসুন, আল্লাহ খুদা লাড়ো তরকারি। আদা রসুন বেশি হলে কিন্তু পেঁয়াজ দাও তো আমাকে। পেঁয়াজ সামনে সামনে পেঁয়াজ দিতে পারতাম না। এবার ছুটতে ছুটতে করে দেবো। বড় হাতা দাও তো, বড় হাতা দাও, এর আগে লাগতে পারে না। হ্যাঁ যাবে মায়ের বাড়ি ভাতটা দেখো তো, ভাতটা দেখো তো শারমিন, ভাত দেখো। এটা কাটার চেষ্টা করবো কি, ওটা ভাঙিয়ে ফেলে দেবো, তুমি রেখে দাও, ওটা আমার ভিডিওতে কাজে লাগবে। এটা হলে হবে না, থেকে বড় এরকম আর এত বড় দেখো। অর্ধেক ওখানে দিয়ে দাও মাছে, অর্ধেক এখানে।
হয়েছে হয়েছে কথা বলে ভালো আছে তোমার বাড়ি যাবো বেড়াতে থাকবো আমার বেটারা খালি বিল বের দাদা তোমার শাশু কিনতে দাদা কি করে দাদা আশা কই গেল দেখি আশা একটু ঢাকি দাও ঢাকি দিলে তাড়াতাড়ি বলকটা উঠবে ওই দিয়ে ঢেকে দাও এমনি চুলার জাল কম না তোমার বললে তো ফেল দাও ওগুলো আমার স্বামী মেডিকেল চাকরি করে জায়গা করে জান্নাতের কাছে বাবা পারলে এখন স্বামীর কাছে করতে পারতে পারো মটরশুঁটি দাও এক খড়ি দাও তো পাতলা খড়ি দাও তো তাড়াতাড়ি জোরে জাল দিই জালের পাওয়ার কমে গেছে গ্লাভস গ্লাভস না না এগুলো কি আছে এগুলো লবণ দিয়েছি প্রথমে এগুলা খেয়াল তোমরা করবা না আমার চোখ আছে মশলা দাও মশলা বের করো তো আমার সামনে বের করে আমি দিচ্ছি আরেকটু খালি আবার কিছু মাছের মশলা আছে দেখুন আবার কোনটা বিরিয়ানি বসানোর মশলা দিয়েছি এটা হলো ধইনার গুঁড়া দিলাম কিচ্ছু নাই এর মধ্যে তেল লাগবে মরিচের গুঁড়াতে ইয়া আছে সমস্যা আছে মশলা ভালো না রং করা মাইক্রোলি গেলে কালি আসতাম ওই এসি বাস রিয়া বলছে কালি যাবো এসি বাসে অল্পতে হয়ে যাবে 200 টাকা টিকিট তাহলে তোমার রাতখান থেকে সকালে খাওয়া দাওয়া চলে আসবো চলুন ডোমের ওষুধ বেটাকে খাইয়ে দেবো লাগে দাও তো বলক উঠেছে কি না আচ্ছা ঢেকে দাও বলক উঠলে বলক উঠলে মাছ দিতে হবে রান্না দিলে ওই মশলার সাথে কষাই কষাচ্ছি পানি এই মেলা মাছটা লাড়া যাবে ছেলেটা কি করছে রে বড় হবে পাটা ছোটা ছোটা ছোট ছোট বেড়া বড় নাকি বেড়েটা রেখে দেওয়া হবে ওই যাবে জান্নাত যাবে হাসি আপা সবাই
পানি দাও, সবাই রাত্রে ঘুরা পছন্দ করে রেখে খাওয়া হয়ে গেছে। দাও, পানি দাও তো। ভাত দিয়ে দেবে। এই পানিটা ফেল দাও, ভালো পানি দাও, ঝোল দিয়ে যাবে। রান্না করে রেখে দিবে। আংভি আর একটু দাও। কিন্তু শোন তোর তো বেশি সমস্যা করে দেখছি আমি। আমার কি দোষ? দাও। গলা টলা এরকম সাউন্ড রেখে দিবেন তা বুঝছেন? না খবর তো দিন। দিলা কেন কথার আওয়াজ? এটা কাজ করছে, তুমি দেখতেই পাচ্ছ। এটা ঢাকো কি দিয়ে? ভাতটা দেখো শারমিন, এটা ঢাকার কি আছে? ভাতটা দেখো তো। চার্জ নাই, চার্জ লাইট দাও, তলপুল করে দাও একেবারে। ওদের দিকে দাও, অসুবিধা নেই, খাইয়ে তো নিবে। বসা ভাত সুন্দর হয়ে গেছে, তাই না? তলপুল করতে এক সাইডে তো সাবধানে করতে হবে। মাঝখানে দেখো তো লাগিয়ে গেছে কি না রস আছে? ঢাকি লাড়ি সারি একটু ভাতটা ঠিক ধরেন নদীটা ওদিকটা একটু ধরেন না। খুব সাবধান। হোক ঢাকার পালা পালা নিল দিয়েছে ওইগুলো তো কেউ বাদ নাই। হ্যালো নয়ন ভাই হুন্ডা রেখেছে খুব মুখ খারাপ করছে। ডাকে তো হুন্ডাটা দিকে হঠাৎ ঘুরতে না নয়ন ভাই হুন্ডা রেখেছে সাথে ডুবে ভাষা না না সরকারি রাস্তাতে আছে দিবে হিসাবটা করলি তো হয়েছে দেখতে পাচ্ছি একবারে গেটের সামনে রেখে দিতে। আজকে এই প্রথম রাখলো না এর আগে রাখছি? হিসাবটা করতে হবে রে, বেশি ব্যাড বেড়ে গেছে। খালি আজকে ঝড় উঠছে বৃষ্টি হচ্ছে। এবারে এই মাছটা নামায় ঘাটে দিয়ে খাই। এদের কাজ হলো বলে খাতে এদেরকে খাবার দিয়ে দেখাইলি। একটা কর্মী
তেলটা ঢেলে দাও তো, নাহলে মালিশে দিব না, থাক বেশি বেশি তেল হয়ে গেছে। হ্যাঁ, এই মাছ ভাজা তেলটা মালিশে দিলে খুব ভালো হবে। এবার জিরার গুঁড়াটা দিয়ে 5-7 মিনিট পরে নামিয়ে ফেলতে হবে। জিরা দেখাও দেখাও দেখি, জিরার গুঁড়াটা দেখি, বাড়িতে ভাজা জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ মতো দিয়ে দেওয়া হচ্ছে। আর একটু দাও, বেশি না, এইখানে মাঝখানে একটু দাও, বাস। এবার একটু লাইনে হয়ে গেছে প্রায়, মালিশ টালিশ শেষ। দেখো তো লবণটা ঝাল কম লাগছে নাকি? করো এটা ধর। হ্যাঁ হ্যাঁ, ভাঙা হবে এই মাছগুলো দিয়ে। তেল দাও, হাফ কেজি সমান। দিল সব দিল লাগবে, 1 কেজি তেলই লাগবে, অনেক আলু হয়েছে। হয়ে গেছে। টান দাও, টান দাও, হাঁড়ি ধরো ধরো, ও পাথর ধরো। তুমি এসো, तुम्हारे तेल और टूटी सो गए তেজপাতা দাও 10-12টা, যে কয়টা আছে দাও, 5-7টা যা আছে আছে। তেজপাতা দিলে এগুলো নিবে না, টাকা টাকা খাইয়ে দিয়ে কাঁচামরিচ দিয়ে মচকে তারপরে ডললে তারপরে এখানে দেখি তারপরে কেন খাবে।
গুঁড়া মাছের আলুর ভাঙাতে দিব, শুধু জিরার গুঁড়াটা একটু দাও। মশলা কষাতে পানি লাগবে, এদের দাও, এক বাটি দাও। তাই দাও। এগুলো সব দিয়ে দাও তো, সবগুলো ঢালি দাও, হলমার্ক করে ঢালি দাও, ঢালি দাও সব। এবার লাগো, মধ্যে মশলা লাগে না দেখো। আর ওই পানি আর একটু ধুয়ে মাঝখানে মাঝখানে হ্যাঁ মাছ ভাজার তেলটা দিয়ে দাও। হ্যাঁ হয়েছে। ঘরের মধ্যে রান্না তো খড়িতে ধুমাতে হচ্ছে, সব কিছু অন্ধকার। অনেক ঘাঁটি হবে, পাওয়া যাচ্ছে না। নিয়ে যাও, শারমিন তো দিচ্ছেই, নিয়ে যাও। প্লেট নিয়ে আসো, রান্না তো যা হয়েছে সেটা মাছ আর ডাল দিয়ে দাও। আর এই ঘাঁটিটা হোক আস্তে আস্তে, খানি তো নাই। হ্যাঁ রাতে খানি, মাছের মাথা আলাদা, মাছের সঙ্গে রান্না আছে ওটা দিয়ে দাও। এখন আলুটা দিয়ে দিব। খিদে লেগেছে, বিসমিল্লাহ। আস্তে সুস্তে দাও, আস্তে আস্তে, একটু হাতে ভাঙিয়ে দিও দলাগুলা। নতুন আলু কাট করো, গামলা কাট করে ঢালি। আমি হাঁড়ি ধরে আছি, করে নাও। এবার পানি ঢালো, দিয়ে পানিও দাও এই হাতে, নাহলে ইয়া গলা। এই সাথে পানি দিয়ে কষাতে হবে, নাহলে এবার লাড়ো একটু, কেলের বা কেহেতু লাড়ারও নাই। পানি ঢালি রেডি করে রাখো, আমি পরে নিচ্ছি, নিচে রাখো। আগে একটু লাড়ালাড়ি করি একটু। এখনো আধা ঘন্টা লাগবে আলুর ভাঙাটা হতে। নিচে যেন লাগে না, মাঝখানে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দাঁড়াও, একটু পানি ঢালো তো তুমি। ঘুটনি দিয়ে না ঘুটলে হবে না, বড় মাছের মাথাটা একটু চেকটাতে হবে। না না না, তুমি এমনি ইয়াত রাখো, পানি আর দিব না। না পাতলা হবে না, এটা আলু এমনি ইয়া হয়ে যায়, ঘন হয়ে যায়। এটা বলক উঠবে 3-4টা, তারপরে রান্না হবে। এই যে বড় মাছের মাথাটা ভেঙে ফেলতে হবে। লবণ কম হয়েছে। না না, আধা ঘন্টাতে ঘাটি কমপ্লিট হয়ে যাবে। এখন জোরে জোরে জাল দিব। বাপের জায়গা মিলেছে তো এখন।
কি দেবে কারে দেও তুলে দিয়ে চল যাও দেও শাশুড়ির পর দায়িত্ব দেওয়া হয়েছে শাশুড়ি বড় মাছগুলো দিবেন যদি পান যেটা খুব বানাবো ওটা এখানে রে সব বড় মাছ এখানে মিশাল করে করে দাও লবণ দেখো তো, ঝাল লবণ। বাপের জায়গা মিলেছে তো এখন কি দেবে কারে দেও তুলে দিয়ে চল যাও দেও শাশুড়ির পর দায়িত্ব দেওয়া হয়েছে শাশুড়ি বড় মাছগুলো দিবেন যদি পান যেটা খুব বানাবো ওটা এখানে রে সব বড় মাছ এখানে মিশাল করে করে দাও লবণ দেখো তো, ঝাল লবণ। মাছটা তাহলে বনিকারে থাক মাছটা তোলার দরকার নেই আর যাচ্ছে না সে নাকি দুধটা ধর একটু হাতে। শাশুড়ি বাড়ি তার সাথে যাতে মন যায় না পায়েস রান্না করলেও স্বাদ লাগে, পিঠা করলেও স্বাদ লাগে। তারপরে এটাকে এভাবে ধরতে হবে এটা কি পিঠা? এটা আইকা পিঠা আইকা চষি না চুই? তারপরে এটাকে আবার এভাবে কাটতে হবে চষি না চুই পিঠা? দেখিস রে কে রে এই কালে মা পড়িব জিনিসপাতির মাইজে নিয়ে আসলো সালামের দরজায় লিখায় আছে এই কালে মা পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ মিনারাজি যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে আলীর ঘরে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা পানি গরম করো ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে 9টার সময় গেলা দেনের নবী জিকির করে দিনের নবী জিকির করে কাবা ঘরে বসিয়া লা ইলাহা বিটুকে ছোট বড় বড় ছোট ছোট লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শক্ত করে একবারে গলে না তো শক্ত লেপটা হয়ে গলে একটা আটা রথ দিছে টপ করে দেও না হলে সব চাপড়া হয়ে যাবে আর মোটা করে দিতে হইতো এত চিকন করতে
গরম পানিতে পড়লে বুঝছিস নাকি? এটা ভিডিও করছে, ফেসবুকে দিবে। কথাগুলো ভালো লাগে না কথা যেন সুন্দর হয় যে কোনো জিনিস মানে ভিডিওতে যখন নামাজ পড়তে যাবো আমাকে ধরবে গজল বললো গজল একটু বুঝবার বলবে তুমি বললো গুড়া পাচ্ছি না যাই দীপাবলি ধরে টানো ঘুরে খালি ভাই ও দিনের নবী ইয়া ফুল সুরাতে গিয়ে নবী কাঞ্চন যারে যার গো নবী কাঞ্চন যারে যার ফুল সুরাতে গিয়ে নবী কাঞ্চন যারে যার কাঞ্চন যারে যার ইয়াহান্নানো ইয়ামান্নানো গাপুরো গাফার গো নবী কাঞ্চন যারে যার মা ফাতেমা কান্দিয়া বলেন মা ফাতেমা কান্দিয়া বলে আব্বা জান কান্দিবেন না আর গো আব্বা কান্দিবেন না আর আমার মাথার চুল বিছায়া আমার মাথার চুল বিছায়া উমত করব পার গো আবা কান্দিবেন না আর ফুলের নিচে সাতটি দুধ ফুলের নিচে সাতটি দুধ করছে হাহাকার গো নবী কান্দিবেন না আর ফুল সুরাতে গিয়ে নবী কাঞ্চন যারে যার গো নবী কাঞ্চন যারে যার ইয়াহান্নানো ইয়ামান্নানো গাপুরো গাফার গো নবী কাঞ্চন যারে যার অল্প তো অত লাগবে না ইমাম হোসেন হাসেন কান্দিয়া বলে ইমাম হোসেন হাসেন কান্দিয়া বলে কান্দিবেন না কান্দিবেন না সব ঘরে দিতে হবে আর পাড়া তো দিতে হবে না আপনি জেম করে সব ঘরে কান্দিয়া বলে হযরত আলী কান্দিয়া বলে আব্বাজান কান্দিবেন না গো আব্বা কান্দিবেন না আমার মাথার পাগড়ি দিয়ে আমার মাথার পাগড়ি দিয়ে উম্মত করব পার গো আব্বা কান্দিবেন না আমার মাথার পাগড়ি দিয়ে উমর করব পার গো আব্বা কান্দিবেন না ইয়াহান্নানো ইয়ামান্নানো গাপুরো গাফার গো নবী কাঞ্চন যারে যার ফুল সুরাতে গিয়ে নবী কাঞ্চন যারে যার গো নবী খুব করেছে ইমাম হোসেন হাসেন কান্দিয়া বলে হাসান হোসেন কান্দিয়া বলে নানা জান কান্দিবেন না আর গো নানা কান্দিবেন না আর আপনার উম্মত পার করিব বিজলির আকার গো নানা কান্দিবেন না আর আপনার উম্মত পার করিব বিজলির আকার গো নানা কান্দিবেন না আর ফুলের নিচে সাতটি দুধ হাহাকার গো নবী কাঞ্চন যারে যার ফুলের নিচে সাতটি দুধ
করেছে কার গনবি কাঞ্চন যারে যার আমার উম্মত গুনাহগার গো আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে এই পুল পার গনবি না হলো না পুরের চাহে সুর সে পুর হীরের চাহে ধার গনবি কাঞ্চন যারে যার আমার উম্মত গুনাহগার গো আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে এই পুল পার গনবি কাঞ্চন যারে যার সুবহানাল্লাহ আজকে আমারে তো শুনছে না না অন্য তালে ইবাদত পরকালের সাথী নামাজ হবে পথের দিশা রোজা গোরের বাতি নামাজ রে তোর পথের দিশা রোজা রে তোর গোরের বাতি কালেমা তোর মনবাসী ইমান হবে কর্ম ইমান হবে কর্ম দুদিনের দুনিয়া ছেড়ে আলি রে তুই খালি হাতে আসবে যে তোর কালো মরণ চিরকালের সাথী চিরকালের সাথী কালে তোরে বাদত পরকালের সাথী এই শুন কুরবান দিয়েছে কুরবানি দিয়েছে 3 কেজি এখান থেকে 2টা নিলে আরেকটা নিলে না বুঝাছে ও কুরবান নিবে বলেছে বুঝাছে যেটুকু রান্নার পর বাঁচবে ওইটা কুরবানি বাতো জানখানে এক চাপটি কম লেগেছে এরা চাইছে কুরবান হলো শীতে আচ্ছা যা ওটা তুই নিয়ে যা তুমি বুঝবা হাসি একটা লেগেছে সামনে বসে দুটো কিনে দিতে আমি জানি না সাতদিন ভুললো তো এখানে আমি তো শুনলাম আচ্ছা হইলো চুপ ওখানেও অত লাগবে না বাইসে যাবে কি গো ওখানে অর্ধেক লাগবে 3 জন লাগাবে বলে দিবেন সমস্যা কি কিছু বলে হালকা পানি গরম দাও তো সব দেয়া যায় তাই তাহলে আবার মিশে দেব পানি ওরা করে পানি দাও যে পিঠার রাখা ধরাচ্ছি পানি দেব না আগে এগুলা দিতে দাও হবে না। যখন এগুলা সিদ্ধ পানি গরম করে আগে দিবা পিঠাগুলা পিঠার পরে দিবা গুড় দিয়ে লাড়াচাড়া করে নামিয়ে খাইলিবা মজা গুলি দিতে হবে না হ্যাঁ মজা গুলি দিতে হবে না আগে গুড় দেয় কেন আমার মায়ের আগে গুড় দেয় না আগে গরম পানি দেয় গরম পানি ফুটতে লাগবে তখন পিঠা করে দেয় একটু লাড়ে গুড় দেয় না গুড় দিলে আটা আগে গুড় দিতে হয় না যায় কি জানি ও মা গো এই পিঠা কোন করি নাই এটা কি পিঠা চুই পিঠা না ফুই পিঠা চষি চষি আপনাদের চষি বলে চষি চষি এদিকগুলো দইলে ওরে মারে কত দলে বলে না ঝাল বলে ঝালগুলো আমাদের এটা ঝাল কেন হবে ঝাল ঝাল দিয়ে যেটা রান্না করে সেটা ঝাল না একই ঝাল আদা আদা বাটা দিয়ে না বলো আদা এই মধ্যখানে লাগছে ফুল কে বাচ্চা না ওই জায়গাটা স্বাদ লাগে না কুসরের গুঁড়া আদা বাদে দিতে হবে সব পানি পরে শেষ করে দিল অত একটু অল্প থাকতে পারে আল্লাহ আকবার আমাদের এদিকে বলে আই খেবে আচ্ছা বলতাম আমরা কে বলি কত কুয়াশা এই ঘরটায় বরফ পড়ছে আল্লাহ তো দিছি দেখো আমার স্বামী ঘুরিয়ে দিবেন আল্লাহ বানাচ্ছে নাকি লবণ নাই শেষ হয়ে গেছে লবণ আনতে বলে পিরিস লিস আমাদের বাড়ি থেকে লবণ ঢেলে লিস দেখ নাড়েছে শ্যামবাবু নাড়েছে শ্যাম লাগছে আমি ধরে আছি ছেলে করে যাবে পরে পরে ভেঙে দিচ্ছি পরে আমাকে গুড় দিক তারপর লাগতে হবে লাগবে লাগ হালকা করে তো দাঁড়িয়ে দাও তাহলে আবার লেগে দেবে
গুড় কাটি মেলা হয় তাই, কিন্তু দলা দিতে হয়। আমি বুঝতে যাবো না কাউকে, ওই হাসি আমার অত বলার দরকার নেই। হাসি গো দেলা- আরো গাও গো কেন পানি পানি দিতে পারি না তুলবে, আরে এমনি চামচ সুদ্ধ তুলো ভরে। বটি কই ওখানে তো কাটা ছিল গুটি কেন গো? এই দেখো পাতাল করে ধরবা, ধরে ই করো, আমার ঘর ধরে দিচ্ছে।